আসসালামু আলাইকুম। এখন মহিলাদের জন্য আরেকটা মারাত্মক সমস্যা আর কি, মাদের জন্য আর কি, সেটা হচ্ছে সিজারিয়ান আর কি। তো আমাদের দেশেরই যে গবেষণা আর কি, আমাদের শিশু জন্মে অস্ত্রোপচারে বাবদ দেশে প্রতি বছর ৩,৮৪৬ কোটি টাকা খরচ হয়। এর মধ্যে ২,৯০০ কোটি টাকা ব্যয় হয় অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে। বিশেষজ্ঞরা বলেন প্রসবের সময় অস্ত্রোপচার মা বা নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় আর কি। আমাদের দেশে বছরে ৩৬ লাখ শিশু জন্মগ্রহণ করে, এর মধ্যে ২০ লাখ প্রসব হয় স্বাভাবিক, বাকি ১৬ লাখ প্রসব হয় অস্ত্রোপচারে। অস্ত্রোপচারের ৮০% ঘটে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে। এই ক্লিনিকের হাসপাতালে যে অস্ত্রোপচার হয়, এই ৩/৪ অস্ত্রোপচারের কোনো প্রয়োজনই ছিল না আর কি। অর্থাৎ আমাদের দেশের পরিসংখ্যানই বলছে ৩/৪ অস্ত্রোপচারের কোনো প্রয়োজন ছিল না আর কি। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র তারা এই রিপোর্ট প্রকাশ করেছেন আর কি। তো অসুবিধাটা কি হচ্ছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন যে অস্ত্রোপচার একটি জীবনদায়ী ব্যবস্থা। গর্ভধারণ ও প্রসবের জটিলতার কারণে সর্বোচ্চ ১৫% প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে, কিন্তু এর ক্ষতিকর দিকও আছে। অস্ত্রোপচারে মায়ের শরীরের ক্ষতস্থানে সংক্রমণের ঝুঁকি থাকে, অনেক সময় প্রচুর রক্তক্ষরণ হয়, ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে জটিলতার ঝুঁকি থাকে। অন্যদিকে নবজাতকের শ্বাস নেয়ার ও রক্তের শর্করা কম হওয়ার ঝুঁকি থাকে, অর্থাৎ নবজাতকের শ্বাসকষ্ট হওয়ার অ্যাজমার ঝুঁকি থাকে। কোয়ান্টাম যোগা একজন নারী যদি করেন, আর কি করেন, বঙ্গাসনটা নিয়মিত করেন। বসার প্র্যাকটিস হিসেবে বঙ্গাসনটাকে প্র্যাকটিস করে রাখেন, বঙ্গাসনে মেডিটেশন করার অভ্যাস করেন, এবং পরিচিত যারাই মা হবেন তাদেরকে এটা উদ্বুদ্ধ করবেন। এবং আমরা দেখেছি আমাদের যে স্টাডি চট্টগ্রামে, আমাদের যে মাতৃমঙ্গল কার্যক্রম, ৫০,০০০-এর বেশি শিশু এখন এই মাতৃমঙ্গলের শিশু আর কি, সব দরিদ্র পরিবারের আর কি। এর মধ্যে ৫০ জনের অস্ত্রোপচার করতে হয়েছে কি না আমার জানা নাই আর কি, হয়তো ৫-৭ জনের হতে পারে আর কি। সব নর্মাল ডেলিভারি আর কি, এবং বাচ্চাগুলো দেখার মতন আর কি, এত ফুটফুটে সুন্দর বাচ্চা আর কি। তো এই বঙ্গাসন আসলে এটাকে আমরা আমাদের জাতীয় আসনে আমরা রূপান্তরিত যদি করতে পারি, তো এই যে অস্ত্রোপচার আমাদের করতে হবে না আর কি। এবং সন্তান এবং মায়ের এই যে স্বাস্থ্য ঝুঁকি, এই ঝুঁকিটাও কমে যাবে, কারণ নর্মাল ডেলিভারির কোনো বিকল্প নাই আর কি। নর্মাল ডেলিভারি নর্মালি আর কি, কারণ স্রষ্টা মানুষকে ওইভাবেই সৃষ্টি করেছেন যাতে নর্মাল হয় আর কি। আর ২-৪টা ক্ষেত্র আছে যেখানে অস্ত্রোপচারের প্রয়োজন আছে, সেটা স্বাস্থ্যগত ব্যাপারে, ওই ক্ষেত্রে আর করার কিছু নেই। তো এই জন্যে সবাই নিয়মিত যোগা চর্চা করবেন, সন্তান যাতে সুন্দর হয়, ভালো হয়, সেই জন্যে সন্তান যাতে নর্মাল হয়, সেই জন্যে সচেষ্ট থাকবেন।